মূলত আপনারা জানেন জানে আলম অপু, তাকে মানে পুলিশ হেফাজতে নেওয়ার আগে তাকে পুরা গোটা একটা রাত্রে গুম করা হয়েছিল এবং কে গুম করছে, কারা জড়িত, কার বাসায় সে গিয়েছিল সেগুলা সব আপনারা জানেন। তার ওয়াইফ সংবাদ সম্মেলন করে জানাইছে এবং তার ওয়াইফ একটা হচ্ছে ভিডিও স্টেটমেন্টেও সোশ্যাল মিডিয়াতে জানাইছে। মূলত গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যে এই প্রথম মানে ফ্যাসিস্ট বাহিনী এই 16-17 বছর ধরে যে গুম খুন অপরাজনীতি করেছিল, ঠিকই একই কায়দায় ইশরাক হোসেন জানে আলম অপুকে গুম করে অত্যাচার নির্যাতন করে মিথ্যা স্বীকারোক্তির মাধ্যমে তার কাছ থেকে একটা মিথ্যা স্বীকারোক্তি নেওয়া হয়েছিল। সেটা অনেকগুলো ভিডিও করে তারপরে সেটাকে এডিট করে তাকে তারপরে পুলিশ হেফাজতে দেওয়া হয়েছিল। পুলিশ হেফাজতের পরে দেওয়ার পরে কিছুদিন পরে ঠিক গতকালকে সেই ভিডিওটা আবার পাবলিশ করা হয়েছিল। তাকে যে গুমের মাধ্যমে, তাকে যে নির্যাতনের মাধ্যমে এবং তার যে মানবাধিকার হরণ করা হয়েছে, আমরা এই রাজনীতি থেকে বেরিয়ে আসতে চাইছিলাম। গণ অভ্যুত্থান হয়েছিল কিন্তু এই অপসংস্কৃতির বিরুদ্ধে গিয়ে স্বৈরাচার হাসিনা যে এই আমাদের ভোটাধিকার হরণ, গুম খুন নির্যাতন দুর্নীতির এগুলোর বিরুদ্ধেই কিন্তু গণ অভ্যুত্থান হয়েছিল। সাধারণ জনগণ কিন্তু এগুলোর বিরুদ্ধেই নামছে। এখন গণ অভ্যুত্থান পরবর্তী সময়েও যদি ঠিক ফ্যাসিস্টদের কায়দায় একই কায়দায় এই ইশরাক হোসেন, বিএনপি নেতা ইশরাক হোসেন যদি একই কায়দায় আমাদের ভাইদের উপর, আমাদের জনগণের উপরে সেই একই রাজনীতি করে, এইটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ আমরা জানাই। এর বিরুদ্ধে আজকের এই ঝাড়ু মিছিল আমরা সাধারণ জনগণের ব্যানারে আমরা এই ঝাড়ু মিছিল করতেছি। না এটা কোথায় মূলত আমরা আপনাদেরকে আমাদের যে মিছিলটা চলে যাচ্ছে সামনে আপনারা দাঁড়ায় মানে তাদেরকে এক অবস্টাকেলের মতো বাধা হচ্ছিল, তো এই জন্য আমরা বলতেছি। জি বলেন। না কে দিচ্ছে সেটা আমাকে দেখা দিলে আমি বলতে পারবো। আমরা তো এখানে উন্মুক্ত, আমরা একটা বিক্ষোভ সমাবেশ বা প্রতিবাদ সমাবেশে এখানে আসছি আমরা। আমি একটু কথা বলি, দাঁড়ান পরে।